জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ফায়ারম্যান পদে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের। এখানে যারা মাধ্যমিক পাস করবে রাজ্যের 23 জেলা থেকে তারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। যেখানে বেতন তোমরা 27,600 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। এখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, উচ্চতা, এখানে আবেদনের শেষ তারিখ কী রয়েছে আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক হচ্ছে আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি অনলি ফর অনলাইন অ্যাপ্লাই ডেট সহকারে আমি টোটালি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা পত্রিকায় তোমাদের প্রকাশিত করছে তোমাদের টোটাল শূন্যপদ কত, এখানে অনলাইন আবেদনের ডেটও উল্লেখ করা রয়েছে। তার জন্য হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফায়ারম্যানের ভ্যাকান্সি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেখানে পাবলিক কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করে। এই যে এখানে এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি পাবলিশ করে সেটা তোমাদের দমকল বিভাগ বলা হয়, অথবা তোমরা ফায়ারম্যানের ভ্যাকান্সিও বলতে পারো। এটা তোমাদের দমকল সহ তোমাদের কিন্তু 1,500 তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে তোমাদের 1,500 শূন্যপদ রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমরা যারা ফায়ারম্যান পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি বলছি, তোমরা যারা ফায়ারম্যান পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের 1,000 প্লাস শূন্যপদ পাবলিশ হবে। এখানে তোমাদের 1,500 শূন্যপদ কোনো থাকছে না, এখানে 1,000 প্লাস সামথিং শূন্যপদ থাকবে। এই যে এই শূন্যপদে এই বিজ্ঞপ্তিটা খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। এখানে আবেদনের ডেট কী রয়েছে আমি টোটাল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে যেটা কর্মসংস্থানের পেপারে উল্লেখ করেছে, এবার নোটিফিকেশনে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভিডিওটি শুরু করার আগে যেটা নোটিফিকেশন দেখাচ্ছে এই নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে তার আগে দেখে নাও তোমাদের সেন্টার, এক্সাম সেন্টার তোমরা কে কোথায় পাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো। এখানে দেখতে পাচ্ছ কলকাতা নর্থ রয়েছে, কলকাতা সাউথ রয়েছে, যেখানে বারুইপুর, যেখানে ডায়মন্ড হারবার, যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ব্যারাকপুর রয়েছে, বারাসাত রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, হাওড়া রয়েছে, চিনসুরা, যেখানে বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, যেখানে মেদিনীপুর, তামলুক, ঝাড়গ্রাম, যেখানে বাঁকুড়া, সুরি, যেখানে তোমাদের বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, তোমাদের জলপাইগুড়ি, তোমাদের কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। এই যে 27টি লোকেশন রয়েছে, এই 27টি লোকেশনে তোমরা প্রত্যেকেই এক্সাম সেন্টার পাচ্ছ, নিজ নিজ রাজ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর এখানে তোমাদের জব পোস্টিং কোথায় হবে সেটি আমি এই ভিডিওতে দেখে দেবো। এখানে তোমাদের টোটাল যেহেতু আলোচনা করছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এইখানে তুমি ভাবছো তুমি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে, তার আবেদন করার আগে তোমাদের হাইট এবং তোমাদের চেস্ট কিন্তু প্রত্যেকেই থাকতে হবে। যেখানে যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 167.6 সেন্টিমিটার উচ্চতা লাগবে, এবং এখানে তোমাদের বুকের সাথে যেটা মাপ চাওয়া হয়েছে এটা 81.3 সেন্টিমিটার, ফুলে কিন্তু 5 সেন্টিমিটার এক্সট্রা কিন্তু করতে হচ্ছে। আর যারা বুরখা গারোয়ালি রাজবংশীর ভিতরে রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি, তোমরা যারা হিলেরিয়া থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, এখানে নর্মালি বুকের ছাতির মাপটা আছে 81.3 সেন্টিমিটার, আর এখানে ফুলে কিন্তু 5 সেন্টিমিটার করতে হবে। যারা শিডিউল ট্রাইব প্রার্থী মানে এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 2 সেন্টিমিটার বুকের ছাতির ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। আসলে প্রত্যেক জায়গায় বোঝাতে পারছি। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই ফর দ্য ফলোয়িং দ্য এন্ডুরেন্স টেস্ট। এখানে তোমাদের টোটাল 6টি তোমাদের এন্ডুরেন্স টেস্ট দিতে হবে। 6টির মধ্যে থেকে তোমাদের 4টি, যে কোনো তুমি 4টি তোমাকে এন্ডুরেন্স টেস্ট কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে তুমি এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আসর প্রত্যেক জায়গা থেকে পারছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের উল্লেখ কিন্তু করেছে কোয়ালিফাই ফর তোমাদের কিন্তু করতে হবে। এখানে তোমাদের 1 নাম্বার থাকছে কি 5 মিনিটে 1000 মিটার মাঠ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। 5 মিনিটে প্রত্যেকেই 1000 মিটার মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে 2 নম্বরে উল্লেখ করা আছে যেখানে তোমাদের লেদার ক্লাইম্বিং উইথ 20 সেকেন্ড, অর্থাৎ একটি মহির সাহায্যে তোমাদের নির্দিষ্ট উচ্চতার ওঠার দক্ষতা থাকতে হবে, তারপরে তোমরা এখানে যোগ্য হবে।
3 নম্বর পয়েন্টে উল্লেখ করা হচ্ছে যে তোমাদের দেখতে পাচ্ছ টিং অ্যান্ড কেয়ারিং অ্যান্ড তোমাদের স্ট্যান্ড আপ, যেখানে তোমাদের 63.5 কেজি বহন, যেখানে তোমাদের 50 মিটার মাঠ, অর্থাৎ তোমাদের 63.5 কেজি বহন নিয়ে মানে 50 মিটার মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের মিনিমাম তোমাদের সময় কিন্তু এখানে উল্লেখ করা নেই, তোমাদের তখন বলে দেবে যে কত মিনিটে তোমাদের এটা পূরণ করতে হবে। এখানে তোমরা 2 মিনিট তোমরা ধরে রাখতে পারো, 2 মিনিটে 50 মিটার মাঠ কভার করতে হবে, যেখানে 63.5 কেজি বহন নিয়ে। এটা কিন্তু আমরা দেখছি সেন্ট্রালে যেখানে রিক্রুটমেন্ট করে সেখানে তো 2 মিনিট করে কিন্তু তোমাদের সময় দেয়। এটা কিন্তু রাজ্য সরকারের, এখানে তোমরা বেশি সময় কিন্তু পেতে পারো। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 4 নম্বর পয়েন্টে কী রয়েছে, রান আপ থার্ড স্টোরিজ, যে স্ট্যান্ড আপ উইথ 20 তোমাদের 1 মিনিট, অর্থাৎ তোমাদের একটা 3 তলা থাকবে, 3 তলাতে তোমাদের 1 মিনিটে 3 তলার ওঠার দক্ষতা থাকতে হবে, সিঁড়ির সাহায্যে 3 তলাতে ওঠার দক্ষতা কিন্তু থাকতে হবে তোমাদের। আসল প্রত্যেক বোঝা গেছে, দেখতে পাচ্ছ। তারপর তোমরা দেখতে পাবে যে তোমাদের 5 নম্বর পয়েন্টে কী রয়েছে, রুবে ক্লাইম্বিং ইউজ অনলি হ্যান্ডের সাহায্যে তোমাদের 60 সেকেন্ডে ওঠার দক্ষতা থাকতে হবে। অনলি এর একটা রশির সাহায্যে 3 তলা ফ্লোর থেকে একটা রশি ছাড়বে, এই রশিটির সাহায্যে হাতের সাহায্যে শুধুমাত্র 60 সেকেন্ডে নির্দিষ্ট উচ্চতার দক্ষতা কোনো থাকতে হবে, ওঠার দক্ষতা থাকতে হবে। আর এখানে তোমাদের 6 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে হাই জাম্প থাকবে 1.22 মিটার, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হচ্ছে, তারপরে তোমরা এখানে যোগ্য হবে। আসল প্রত্যেকে বোঝা গেছে। আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি, তোমরা দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়। প্রথমে আমি নোটিফিকেশনগুলো দেখিয়েছি, যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার বুঝে যাবে। ওয়েস্ট পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফায়ারম্যানের ভ্যাকান্সি 2024-এর এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বহু প্রার্থী আমাকে কমেন্ট করছে যে অনেকজন না মাধ্যমিক করছে, মাধ্যমিক পাশাপাশি আইটিআই করছে, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ, যারা আইটিআই করছে তারা আইটিআই সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে না, শুধু তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ফায়ারম্যানের ভ্যাকান্সি থাকবে 1000+ তোমাদের বললাম, যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 110 টাকা দিতে হবে। তোমরা যারা SC/ST প্রার্থী রয়েছে তাহলে তোমাদের প্রত্যেকেই 20 টাকা আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। এখানে আমরা দেখব ফায়ারম্যানের স্যালারি, এখানে তোমাদের রয়েছে 26,200 টাকা তোমাদের ফায়ারম্যানের স্যালারি রয়েছে। এখানে গুড পে থাকছে তোমাদের 2600 টাকা, অর্থাৎ তুমি এখানে 28,000 টাকা তুমি প্লাস সামথিং স্যালারি পেয়ে যাচ্ছ, তোমরা যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে আমরা দেখব এজ লিমিট, এখানে কীভাবে এজ লিমিট ধরা হয় দেখতে পাচ্ছ। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। ইউআর হয়ে থাকলে 18 থেকে তোমার 27, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 30, SC/ST হয়ে থাকলে 18 থেকে 32-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করায়। এখানে প্রথমত একটা পরীক্ষা দিতে হবে, যা রিটেন এক্সামে পাস করবে, তারপরে তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু করা হবে, যেটা PMT বলা হয়। আর তোমাদের উচ্চতা মাপা হবে। আর এটা হলো তোমাদের এন্ডুরেন্স টেস্ট, যেখানে প্রত্যেকেই দিতে হচ্ছে। এখানে 6টির মধ্যে তোমাদের 4টিতে কোয়ালিফাই করতে হবে, তারপরেই তোমরা এখানে এলিজিবল। আর ইন্টারভিউ তোমাদের থাকবে, আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে আমরা দেখব এক্সাম প্যাটার্ন, এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে টোটাল মার্কস, এখানে 80 নম্বর একটা পরীক্ষা দিতে হয়, যেখানে এক্সাম টাইম পাবে 1 ঘন্টা। এখানে একটা 80 নম্বরের পরীক্ষা দিবে, 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এটা কীভাবে ফর্ম তোমাদের পরীক্ষা নয়, এখানে ওএমআর বেস্ট পরীক্ষা নেওয়া হয়, যেখানে ওএমআর বেস্ট তোমাদের এখানে পরীক্ষা কিন্তু না হয়, যেখানে প্রত্যেকের বোঝা গেছে। এখানে নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকে না। এখানে আমরা বাংলা ভাষায়ও পরীক্ষা দিতে পারবো। এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং নেপালি ভাষাও তোমরা পরীক্ষা দিতে পারছো। এখানে আমরা দেখবো সিলেবাস, এখানে সিলেবাস কী রয়েছে সেটা দেখে দিচ্ছি। ইংলিশ থেকে থাকবে তোমাদের 20টা কোশ্চেন, জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40টা কোশ্চেন, অ্যারিথমেটিক্স থেকে থাকবে 20টা কোশ্চেন। এগুলো সব মাধ্যমিক যে তুমি পাস করছো মাধ্যমিকের সিলেবাস থাকবে, মাধ্যমিকের সিলেবাস থাকবে। এগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র করাবে। আমি সিলেবাসের PDF আর ফুল নোটিফিকেশনের PDF টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে যারা যুক্ত আছো তারা প্রত্যেকেই পেয়ে যাবে। এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কাট অফ কত গেছে। এখানে আবেদন করার আগে এই কাট অফটি প্রত্যেকেই জানা দরকার। 2018-তে রিক্রুটমেন্ট হয়েছে, 18-র পর এটা হলো তোমাদের 2024 সাল, এটা হলো তোমাদের 2024 সাল। এখনও তোমাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসেনি। তোমাদের কর্মসংস্থান পেপার বর্তমান পত্রিকা তোমাদের প্রকাশিত করছে এবং খুব দ্রুত তোমাদের কোনো রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন ডেট প্রকাশিত হয়ে যাবে, সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। ইউআরদের ক্ষেত্রে দেখে দিয়েছে 54 পয়েন্ট তোমাদের 67 কাট অফ গেছে। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 47.83 কাট অফ গেছে। ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের 54 কাট অফ গেছে।
আর যারা তোমরা দেখতে পাচ্ছ এসসি কাস্ট তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 50.33 কাট অফ গেছে। যারা এসটি কাস্ট তোমরা দেখতে পাচ্ছ 34.67 কাট অফ গেছে। একটা হাইস্ট লেভেলের কাট অফ দেখতে হলে 2018-তে 2018-র পর আর কোনো রিক্রুটমেন্টের হয়নি। তোমরা প্রত্যেকে জানো 2018-র পর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার 2024-এ খুব দ্রুত রিক্রুটমেন্ট করিয়ে নেবে। তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এখানে যারা চাকরি করতে চাও তোমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আমি টোটাল সিলেবাস নিয়ে খুব দ্রুত নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেখানে নেক্সট ভিডিওতে টপিক ওয়াইজ সিলেবাস নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের খুব দ্রুত তুমি চাকরির পরীক্ষাটি ক্যাচ করতে পারবে এবং খুব দ্রুত তুমি আনসার ক্লিয়ার করতে পারবে আর খুব দ্রুত তুমি যে চাকরি করতে পারো। 2024-এ খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে, কারণ তোমরা যেহেতু কর্মসংস্থান পেপারে বর্তমান পত্রিকায় প্রত্যেকটা নোটিফিকেশন জারি করছে। ধীরে ধীরে তোমাদের অনলাইন আবেদনের ডেট এখানে প্রত্যেকে ক্লিয়ার করে দেবে। এইখানে খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। এইখানে তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো গ্রুপ ডির ভ্যাকান্সি আছে 12,000 ভ্যাকান্সি আটকে পেন্ডিংয়ে পড়ে রয়েছে। আর একটা ভ্যাকান্সি আছে তোমাদের কি যে ফায়ারম্যানের ভ্যাকান্সি। এই যে ফায়ারম্যানের ভ্যাকান্সি এটা নিয়ে বহু মনে প্রশ্ন থাকছে। এখানে 1000 শূন্যপদ থাকছে, তাই তো 1000 প্লাস সামথিং শূন্যপদ থাকবে। এখানে আগে ফায়ারম্যানের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন থেকে তোমরা মাঠ প্র্যাকটিস করতে পারো অথবা তুমি সিলেবাস নিয়ে এখন প্রিপারেশন নিতে পারো। খুব দ্রুত রিক্রুটমেন্টটি করে নেবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কত বছর পর একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। তোমাদের 6 বছর পর যেহেতু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, 6 বছর পরে খুব দ্রুত রিক্রুটমেন্টটি কিন্তু ফাস্ট করাবে। তার জন্য বলছি ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আমি টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করলাম। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা দেখতে পাচ্ছ এটা সিলেবাসের পিডিএফ। এই সিলেবাসের পিডিএফটি আমি টোটাল তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। আমি খুব দ্রুত একটা ফুল ডিটেলসের সিলেবাস নিয়ে ভিডিও আলোচনা করব। খুব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, নাহলে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ভিজিট করে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। খুব দ্রুত আমি বললাম যে কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে তোমরা শর্ট নোটিফিকেশন দেখতে পাবে। একটা আগে শর্ট নোটিফিকেশন পাবলিশ করবে। শর্ট নোটিফিকেশন তোমাদের অনলাইন আবেদনের ডেট আর তোমাদের উল্লেখ করা দিবে যে কয় তারিখ থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তারপরে তোমাদের ফুল নোটিফিকেশন জারি করে তোমরা প্রত্যেকে জানো যে কোনো একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার আগে একটা শর্ট নোটিফিকেশন আউট করা হয়। সেটা তোমাদের কর্মসংস্থান পেপার হোক, বর্তমান পত্রিকা হোক, একটা বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট করে তারপরে তোমাদের একটা ফুল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে। আসর প্রত্যেকের বোঝা গেছে। তোমরা যারা যোগ্য হয়ে প্রত্যেকে আবেদন করবে আমি খুব দ্রুত সিলেবাস নিয়ে আলোচনা করবো। আসর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।